নেপাল যে কোনো পর্বতপ্রেমীর পক্ষেই স্বপ্নের জায়গা। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, লোটসে, অন্নপূর্ণা, কালাপাত্থর, আমাডাবলাম, মাচ্ছাপুছুরে আরও কত উচ্চ শৃঙ্গ আছে যেগুলো এই নেপালেই অবস্থিত। তবে আমাদের এবার উদ্দেশ্য শুধু পাহাড় দেখা নয়, গাড়ি নিয়ে ভিন দেশের পাহাড়ে ঘুরে বেড়ানো। তাই যখন সুযোগ আসলো গাড়ি নিয়ে ভিন দেশে পাহাড়ে পাড়ি দেওয়ার, তাই আর দ্বিতীয়বার ডিসিশন নেওয়ার জন্য ভাবিনি। তবে এবার আমাদের গন্তব্যস্থল নেপাল হলেও মূল উদ্দেশ্য ছিল মুক্তিনাথের দুর্ভেদ্য রাস্তায় অফরোডিং। তাই নির্দিষ্ট দিনে আমরা আমাদের রেড বিস্টি গ্র্যান্ড আইটেন নিওস নিয়ে বেরিয়ে পড়লাম মুক্তিনাথের পথে। আমরা এইবার আমাদের এই পুরো ট্যুরটা করেছিলাম লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের সাথে। এর আগেও এই গ্রুপের তত্ত্বাবধানে আমরা কিছু অ্যাডভেঞ্চারাস জার্নি করেছিলাম, তাই এবারের ট্রিপটা নিয়ে আমরা সুপার এক্সাইটেড ছিলাম। যদিও নেপালের সীমান্তে ঢোকার সময় আমাদের ওয়ার্নিং দেওয়া হলো যে এই গাড়ি পোখরা থেকে আর বেশি এগোবে না, কিন্তু তাতেও আমাদের আটকানো গেল কি? আমরা কিভাবে আমাদের রেড বিস্টি নিয়ে পুরো জার্নিটা করলাম সেটা দেখতে হলে দেখতে থাকুন আমাদের নতুন ট্রাভেল সিরিজ মুক্তিনাথের পথে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 4:20, ভোর 4:20 এখন বাজে। আমরা এখন রওনা দিয়েছি মুক্তিনাথের পথে। আমাদের টার্গেট ছিল 4টের মধ্যেই বেরিয়ে পড়া, কিন্তু অলরেডি লেট হয়ে গেছে। আজকে আমরা থাকবো বিহারের মতিহারিতে, কালকে আমরা মতিহারি থেকে নেপালে ঢুকবো। তো চলো শুরু করা যাক আমাদের নতুন একটা জার্নি। রাস্তায় এখন সকালবেলা প্রচণ্ড এই ট্র্যাকগুলোর জ্যাম লেগে রয়েছে। আমাদের এখনো আধ ঘন্টায় খুব বেশি দূর আমরা আসতে পারিনি। একটু আগে তো খুবই বাজে গেল। এখনো সামনে প্রচুর ট্র্যাক রয়েছে, লরি ট্র্যাকগুলো রয়েছে। এখন 6টা বাজে। আমরা সিঙ্গুরের হোটেল নবান্নতে একটু টি ব্রেক নিয়ে আবার এগোচ্ছি। চারিদিকে পুরো কুয়াশা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখনো সূর্য এখনো ওঠেনি। চারিদিকে কিরকম কুয়াশা পড়ে রয়েছে দেখুন চারিদিকে। আজকে 18 অক্টোবর, এখনো আমাদের এখানে শীত আসেনি, বাট এখানে একটা শীতের আর কি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাইডে কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। এইদিকে দুই সাইডে পুরো মাঠ রয়েছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে কুয়াশায়। প্রাগ শীতে এই কুয়াশা ঘেরা রাস্তায় আমাদের জার্নি প্রথম থেকেই ছিল সম্পূর্ণভাবে রোমাঞ্চকর।
আছে। তো ও উঠুক, ওঠার পর আমরা দেখবো কোথাও আশপাশে কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা। ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তখন যতটা পারা যায় একটু এগিয়ে যাই আমরা, তারপর উঠলে কোথাও দাঁড়ানো যাবে, দাঁড়িয়ে আমরা কিছু কোথাও দেখে দাঁড়িয়ে কিছু খেয়ে যে নেবো। এখন 8:20 বেজে গেছে, আমরা দেখছি খুঁজছি আর কি আশেপাশে কোথাও খাওয়ার জায়গা পাই কিনা, কারণ খিদেও পেয়ে গেছে। সেই মাঝরাতে ওঠা, নর্মালি এই সময় খিদে পায় না, বাট আজকে যেহেতু মাঝরাত্রে উঠেছি তো খিদে পেয়ে গেছে, তাই আশপাশে খাবার জায়গা খুঁজছি। এখনো 565 কিলোমিটার দেখাচ্ছে আমাদের আজকে যেখানে স্টে করব, তার থেকে আমরা এখনো 565 কিলোমিটার দূরে আছি। দেখাচ্ছে 7:50 আমরা পৌঁছাবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, এটা একটা এস্টিমেট টাইম দেয়, বাট এরপরে আমরা রাস্তায় ব্রেক নিই। এখন যেমন ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তারপর লাঞ্চের জন্য, এছাড়াও টুকটাক তো আছেই, তো এই টাইমটা আরও বেড়ে যায়। আমরা রাস্তায় মিসরাস বলে একটি দোকান থেকে আমরা আজকের ব্রেকফাস্টটা সারলাম। এখন ঘড়িতে 9টা বেজে গেছে। আমরা দুর্গাপুর ক্রস করে একটা হোটেলে ঢুকে ব্রেকফাস্ট করে নিলাম, বাটার টোস্ট খেয়ে নিলাম। মিসরাজ রেস্টুরেন্ট নাম ছিল অ্যাকচুয়ালি। ওখানে বলছিল বাকি যা কিছু হবে 20-25 মিনিট টাইম লাগবে, সবচেয়ে তাড়াতাড়ি বাটার টোস্ট হবে বলে আমরা বাটার টোস্টটাই নিলাম, বাট সেটা দিতেও ওরা অনেকটাই টাইম লাগিয়ে দিল, তো অনেকটা দেরি হয়ে গেল। এখনও 9টা বাজে, 9টা বেজে গেছে অলরেডি, 9টা 5-7 মতন বাজে। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এরপরে তো আরও কয়েকটা ব্রেক নিতে হবে। এখন ঘড়িতে 9:40 বাজে। আমরা এখন আসানসোল ক্রস করছি, আসানসোলের ওপর দিয়ে যাচ্ছি, জিটি রোড ধরে, মানে NH-19 ধরে আমরা যাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আসবে। হেঁটে যাচ্ছে নাকি কোথাও, এখনো চারিদিকে মেঘ করেই রয়েছে। ভালোই লাগছে, যেহেতু বাইরে মেঘ করে রয়েছে তাই জন্য ওয়েদারটা ভালোই লাগছে। আমরা অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ধানবাদ তো না জায়গাটার নাম, ধানবাদে ঢুকে গেছি। আর একটু আগেই জাস্ট আমরা একটা বরাকর রিভার ক্রস করলাম, সামনে চেকিং আছে, চেকিংয়ে চলে যেতে বলছে। একটু আগেই দেখলেন এখানে একটা চেকিং হলো, এখানে ঝাড়খণ্ড ঢোকার পরপরই এখানে একটা চেকিং হলো। চেকিংয়ে আমাদের একটু ডিকি খুলে ড্যাশবোর্ড খুলে জাস্ট চেক করলো, সেরকম কিছু না, এবং জিজ্ঞেস করলো আমরা ক্যাশ কত ক্যারি করছি, কারণ এখানে সম্ভবত কোথাও একটা ইলেকশন আছে, তো তাই জন্য এখানে 50,000-এর বেশি ক্যাশ ক্যারি করাটা, মানে ক্যাশ ক্যারি করা চলবে না, তাই জন্য জিজ্ঞেস করলো। তো আমাদের মোটামুটি 50,000-এর মধ্যেই আছে, তো শুনে ওরা বললো ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু এই সামনে যেহেতু ইলেকশন আছে তার জন্য 50,000-এর বেশি ক্যাশ ক্যারি করা যাবে না। তো জাস্ট আমরা ওইটা ক্রস করে এসে একটু দাঁড়িয়েছি, একটু রিফ্রেশ হয়ে তারপরে আমরা এগোচ্ছি। আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি, NH-19 ধরে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে, সো রাস্তাটা সুন্দরী। এই গুগলে দেখাচ্ছে, গুগলে
আমি আজকে নতুন দেখছি এই আপডেটটা, যে এখানে একটা ফ্লাইওভার আছে, তো লিখে দিচ্ছে টেক ফ্লাইওভার। এটা আমি এই প্রথম দেখলাম, আগে দেখিনি। এর আগে মানে আমাদের অনেক সময় রাস্তায় অসুবিধা হতো, যে দুটো রাস্তা থাকতো, একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, একটা নিচ দিয়ে, কোনটা ধরবো বুঝতে পারতাম না। অনেক সময় ভুল জায়গায় চলে আসতাম, আবার সেই ইউটার্ন করে অনেকটা ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হতো। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। কিছু আপডেট এখন গুগল মনে হয় করছে। এই কিছুদিন আগে থাকতে কোন কোন জায়গায় কি স্পিড লিমিট আছে সেটাও দেখাচ্ছিল। যাই হোক, এই জায়গা সেটা দেখাচ্ছে না, কিন্তু এইটা দেখাচ্ছে যে ফ্লাইওভার আমাদের ধরতে হবে। এমনি রাস্তাটা ভালো, বাট রাস্তাটার একটা নেগেটিভ সাইড যেটা দেখছি, যারা আপনারা এই রাস্তা দিয়ে আসবেন তারা একটু নোটিস করবেন, এখানে রাস্তায় প্রচুর গরু রয়েছে এবং তারা একদম মাঝখানে চলে আসে, মাঝখানে শুয়ে থাকে, মাঝখানে থাকে। তো তাই জন্য আমাদের মানে খুব সাবধানে চালাতে হচ্ছে, খুব দেখে শুনে চালাতে হচ্ছে। হঠাৎ আমরা ঝাড়খণ্ডে ঢোকার পর যে প্রবলেমটা ফেস করলাম সেটা হলো রাস্তায় প্রচুর গরু ছিল এবং সেগুলো মাঝে মাঝেই গাড়ির সামনে চলে আসছিল। তো আপনারা যখন এখানে ড্রাইভ করবেন এটা নিয়ে একটু সাবধানে থাকবেন। আমরা এখানে রাস্তার পাশে শানে পাঞ্জাব বলে এক জায়গায় দুপুরে লাঞ্চটা করে নিলাম। এখন বাজে 12:35, প্রায় এখনও 9 ঘন্টার ওপর দেখাচ্ছে টাইম। আজকে আমাদের ডেস্টিনেশন মতিহারে। তো এখনও রাস্তায় হয়তো আরও কয়েকটা ব্রেক নিতে হবে। তো আস্তে আস্তে চাই, পৌঁছাতে কত দেরি হবে জানি না, আস্তে আস্তে এগোতে থাকি। আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকা। এখন 1:10 মতো বাজে। আমরা এখনও ঝাড়খণ্ডে রয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা বিহারে ঢুকবো। এই রাস্তাটা খুবই ভালো, খুবই চওড়া, NH-19। যদিও এখনও আমাদের দেখাচ্ছে 403 কিলোমিটার এখনও বাকি আছে আজকে রাত্রি থাকা ডেস্টিনেশন থেকে, আর 8 ঘন্টা 23 মিনিট এখনও সময় দেখাচ্ছে। মানে দেখাচ্ছে 9:33 আমরা ওখানে পৌঁছাবো। আমাদের রাস্তা অ্যাকচুয়ালি অনেকবার দাঁড়ানো হয়েছে, তার জন্য দেরি হয়ে গেছে। এক জায়গায় ওই বর্ডারে চেকিংয়ের সময় অনেকটা দাঁড়ানো হয়েছে, আরও কয়েক জায়গায় দাঁড়ানো হয়েছে। তো তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেল, নইলে আরও আগে হয়ে যেত। এখন রাস্তায় কত জায়গায় দাঁড়াতে হবে জানি না। বিহার বর্ডারও তো ভালো টেকিং হয়। তো দেখা যাক আর কত জায়গায় দাঁড়াতে হয় বা কতক্ষণে আমরা আজকে বিহারের মতিহারিতে পৌঁছাই। চলো তোমরাও দেখতে থাকো। সামনে পাহাড়ি মোড় আসছে, এই পাহাড়ি মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। মার্কেট এরিয়া, গুগল ম্যাপও লাল হয়ে আছে, বেশ কনজেস্টেড এরিয়া। থেকে পাটনা দেখাচ্ছে 192 কিলোমিটার। আমরা পাটনা ক্রস করে যাব। আর এখানে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 349 কিলোমিটার। পাটনা ক্রস করে আমাদের যেতে হবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বিহারে ঢুকবো। প্রায় বিহার বর্ডারের কাছাকাছি চলে এসেছি।
এতক্ষণ ডবল লেন ছিল, বাট এখন আবার সিঙ্গেল লেন চলে এসছে। ডবল লেনটা বেশ ভালোই ছিল, যদিও গরুর খুব উৎপাত এখানে। পুরো রাস্তাতে ওই গরুর একটা সমস্যা ফেস করেছি। মাঝখানে চলে আসে গরুগুলো, হঠাৎ হঠাৎ করে দৌড়ে মাঝখানে চলে আসে। সামনের দিকে গিরিডির দিকে চলে গেল আর আমরা বাঁদিকে বেঁকে গেলাম। আমরা এখন কোদারমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্রস করছি। এই স্যাংচুয়ারিটা অনেকটাই বড় এবং রাস্তাটা এইরকম এঁকে বেঁকে চলে যাচ্ছে। দুই ধারে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এইভাবে রাস্তাটা চলে গিয়েছে। রাস্তাটা অনেকক্ষণ ধরেই এইভাবে এঁকে বেঁকে চলছে। এতক্ষণে মনে হয় একটু সোজা হলো, তখন থেকে খালি এঁকে বেঁকে চলছে। তবে দুধারে জঙ্গল ছিল, এমনি ভালোই লাগছিল। আর খানিকটা মেঘালয়ের মতো মনে হচ্ছিল এত আঁকা বাঁকা দেখে, কিন্তু মেঘালয়ের মতো এখানে বাজেভাবে কেউ গাড়ি চালাচ্ছিল না। সবাই নিজের লেন মেনটেন করে বাদিক দিয়েই গাড়ি চালাচ্ছিল। অবশেষে আমরা বিহারে ঢুকলাম। আমরা বিহারের বর্ডারে অলরেডি ঢুকে গেছি। এখনও আমাদের আজকের ডেস্টিনেশন থেকে আমরা 292 কিলোমিটার পিছিয়ে আছি। NH-20 ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই সাইডে মনে হয় এই বাদিকে গয়া যাওয়ার রাস্তা গেছে, দেখাচ্ছে বাদিকে গয়া যাওয়ার রাস্তা গেছে। আমরা সোজা যাচ্ছি, এদিকে পাটনার দিক দেখাচ্ছে। এখন ঘড়িতে 4:37 বাজে, বিকেল 4:30 বেজে গেছে এখন। এদিকে সূর্য পুরো মানে অস্ত যাওয়ার টাইম প্রায় হয়ে এসছে, জানি না অবশ্য কখন যাবে অস্ত। আমাদের 12 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে রয়েছি। আজকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সাক্ষী থাকবো আমরা গাড়িতে। যদিও সূর্যোদয় দেখতে পারিনি, কারণ সকালবেলা চারিদিকে কুয়াশা ছিল এবং মেঘে ঢাকা ছিল, তাই সূর্যোদয় দেখতে পারিনি। কিন্তু সেই চাঁদ অস্ত যাওয়ার থেকে সূর্য উদয়ের হওয়ার পর থেকে এখন সূর্য অস্ত যাওয়ার টাইম প্রায় হয়ে এসছে, আবার চাঁদ দেখা যাবে। তো এই পুরো মুহূর্তের সাক্ষী থাকবো আমরা আজকে সারাদিন এই গাড়ির জার্নিতে। এখন আমরা NH-10 ধরে যাচ্ছি, বিহারে আমরা আছি। সরি, NH-20 ধরে আমরা যাচ্ছি। আমরা এখন বিহারে আছি, জায়গাটার নাম যদিও জানি না। পাটনা সোজা চলে গেছে। আমরা এখন NH-20 দিয়ে যাচ্ছি। রাস্তাটা NH-20, বাট রাস্তাটার অবস্থা দেখুন, অবস্থা দেখুন, প্রচন্ড কনজেস্টেড।
সবই চলছে। একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, বাট যতদিন না হচ্ছে ততদিন তো এই রাস্তা দিয়ে সকলকে যাতায়াত করতে হবে। প্রায় 5টা বাজে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। মাঝখান দিয়ে কি এসে পড়বে বোঝা যায় না। অবশেষে কি আমরা ভালো রাস্তায় উঠছি? অবশেষে আমরা একটু ভালো রাস্তায় উঠলাম। এবার এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেখা যাক কতখানি রাস্তা ভালো পাই, এরপরে রাস্তাটা কিরকম, এভাবে এগিয়ে যেতে হবে। এখন সবে 5:45 বাজে, 5:45টাও এখনো পুরোপুরি বাজেনি। চারিদিকটা দেখুন কিরকম অন্ধকার হয়ে আছে। পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। এখনো আমাদের প্রায় 4 ঘন্টা মতন লাগবে যেতে। এরকম রাস্তা পুরোটা থাকবে কিনা জানি না। এরকম রাস্তা হলে তাও ভালো, যদিও এই রাস্তাতে আলো নেই সেভাবে। এখন রাত্রি 6:15 বাজে। আমরা এখন পাটনা শহরে আছি। এই জায়গাটা প্রচণ্ডই ঘিঞ্জি জায়গা। সব গাড়ি টাড়িগুলো যাচ্ছে দেখুন। এখানেও ট্রাফিকের খুব একটা ব্যবস্থা নেই বলেই মনে হচ্ছে, ঝাড়খণ্ডের মতো। ঝাড়খণ্ডে যেমন আমরা কয়েকবার বেশ ঘুরতে এসেছি, বাট ট্রাফিক কিছু দেখিনি, মানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক লাইট, যে সিগন্যাল, সেই সব কিছু দেখিনি। শুধু রাঁচিতে গিয়ে দেখেছিলাম, বাট এখানে এখনো অবধি আমি দেখিনি। তাই জন্য একটু আগে রাস্তাটার যা অবস্থা ছিল ভীষণ খারাপ ছিল। একটা ফ্লাইওভার ছিল, তার পাশ দিয়ে রাস্তা দেখাচ্ছিল, তো সেই ফ্লাইওভারে না উঠে তার বাঁ দিক দিয়ে রাস্তাটা আমরা নিয়ে নিয়েছিলাম। রাস্তাটা খুবই আর কি কনজেস্টেড ছিল, প্রচণ্ড গাড়ি টাড়ি। সেখান থেকে ফ্লাইওভারের তলা দিয়ে আমাদের ডান দিকে আসতে হয়েছে। এখনো গুগল ম্যাপে রেড হয়ে দেখাচ্ছে। রেড দেখাচ্ছিল পুরো ওইভাবে, ট্রাকগুলো আটকে আছে, আর এখানে টোটো না অটো সেগুলোও আছে। ফাইনালি টাইম রিমেনিং 3 ঘন্টার কম দেখাচ্ছে, 2 ঘন্টা 53 মিনিট। এখনো 145 কিলোমিটার বাকি, আর টাইমিং দেখাচ্ছে 9:41। এটা তো ক্রমশ বাড়ছেই খালি। রাস্তায় যা ট্রাফিক ছিল
কোনো রাস্তাটা রাস্তাটা খুব একটা ভালো না, উঁচু নিচু এবড়ো খেবড়ো, রাত্রিবেলায় বোঝা যাচ্ছে না। আর এই বুঝতে পারছেন চারিদিকে কিভাবে ধুলো উঠছে, সামনে সব ট্র্যাক ফ্র্যাকগুলো যাচ্ছে। NH 22 দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা তাও কম্পারেটিভলি ভালোই। এর আগে যা রাস্তাটা ছিল কি NH 139W কি একটা দেখাচ্ছিল, রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। তো এই রাস্তাটা তাও কম্পারেটিভলি ভালোই। রাস্তা দেখতে পাচ্ছেন একদম অন্ধকার, জাস্ট গাড়ির যে হেডলাইটের আলো সেই আলোতেই যা আলো দেখা যাচ্ছে, বাট রাস্তায় কোনো আলো নেই। রাস্তাটা ভালো, চওড়া আছে, কিন্তু জায়গাটা একটু অন্ধকার। আচ্ছা, ওইদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, বোঝাই যাচ্ছিল না, পুরো অন্ধকার এই রাস্তাটা। জানি না ঠিক ঢুকলাম কিনা। ও না, সামনে আরো গাড়ি আছে, খুবই কম, কিন্তু যাই হোক সামনে আরো গাড়ি দেখা যাচ্ছে। অন্ধকার ফাঁকা রাস্তা। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে। আর এদিকে আমাদের রিমেনিং ডিস্টেন্স অনেকটা কমেছে, 92 কিলোমিটার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 1 hour 42 minutes। বাট রাস্তাটা এরকম দেখাচ্ছে, গুগলে তো এরকম এটাই দেখাচ্ছে। রাস্তাটা জাস্ট একবার দেখুন, পুরো অন্ধকার, গাড়ির আলো ছাড়া এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়িও এই রাস্তায় সেভাবে নেই, দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে না, গাড়িও দেখা যাচ্ছে না, দু একটা রয়েছে। রাস্তাটা ভালো, একটু আগে একটু খারাপ ছিল, এখন আবার একটু ভালো হয়েছে, এটাই যা শান্তি। ওই যে গাড়িগুলো আসছে, কি ওটা ওদিকে আছে, কি কোথায় যাচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে ওই গাড়িটা নামছে, ওই যে গাড়িটা নামছে, এদিকে না, ওই রাস্তাটায় শিওর আমি। ওই দিক দিয়ে একটা গাড়ি নামলো ওদিকে। তুই আগে চল, আমি দেখছি। এদিক দিয়ে রাস্তাটা একটু মনে হচ্ছে শেষ হয়ে গেছে, পুরো কোনো রাস্তা নেই। আমরা একবার রাউন্ড দিয়ে ঘুরে আসলাম, তারপর এদিকে একটা রাস্তা মনে হয় আছে, ওই যে লোকজন উঠছে, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। তখন আমরা এই রাস্তাটা স্কিপ করে চলে গেছি, এখানে যে রাস্তা আছে সেটা বোঝাই যাচ্ছিল না। এই যে রেলগেট, ওরে বাস, রেলগেটের অবস্থা কি!
এদিকে না হচ্ছে না সোজা সোজা তোর নাকি চল চলো তো রাত্রে এরকম অন্ধকারে এরকম রাস্তা ক্রস করা সত্যি খুব চাপের ব্যাপার মানে ওরে বাবারে তার মধ্যে রাস্তায় জায়গায় জায়গায় বাম্পার দেওয়া ছিল সেগুলো ভেঙে টেঙে মানে বিচ্ছিরি অবস্থা যাই হোক অবশেষে রাস্তা পাওয়া গেছে এটাই বড় ব্যাপার এখনও 76 কিলোমিটার বাকি আছে 8:20 বাজে অবশেষে আমরা ন্যাশনাল হাইওয়েতে পড়লাম NH-27 স্পিড মিটার বসানো আছে মতিহারি এখনো 51 কিলোমিটার দেখাচ্ছে আমরা আজ রাত্রে মতিহারিতেই থাকবো এই সাইডে জঙ্গল মনে হয় বোঝা যাচ্ছে না রাত্রিবেলা গাছ টাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে সাইডে দু সাইডে জঙ্গলই রয়েছে ফেরার দিন লক্ষ্য করতে হবে আশা করছি ফেরার দিনের বেলায় ফিরবো তখন লক্ষ্য করতে হবে এখন ঘড়িতে 9:06 বাজে এখনো আমাদের 23 কিলোমিটার বাকি আছে এই যে রাস্তাটা একটু দেখাই রাত্রিবেলায় সিঙ্গেল লেন খুব ভয় লাগে অপোজিটের গাড়িগুলো পুরো একদম আলোটা চোখে সামনে চলে এসেছি এতক্ষণ রাস্তাটা ভালো ছিল হোটেলের সামনেটা একটু জমজমাট আছে এই একটু লোকজন একদিক দিয়ে ভালোই তো সাজ প্যালেস হ্যালো সবাই আমরা অবশেষে পৌঁছেছি মতিহারিতে হোটেল সাজ প্যালেসে আমরা রাত্রি 9:40 পৌঁছালাম বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে সকাল 4:20 নাগাদ আর এসে পৌঁছেছি রাত্রি 9:40 নাগাদ প্রায় 17.5 ঘন্টা জার্নি করে আমরা এসেছি অ্যাকচুয়ালি এতক্ষণ লাগতো না আমরা প্রথম দিকে অ্যাকচুয়ালি খুব ঘন ঘন ব্রেক নিয়ে ফেলেছিলাম এবং এর ডিউরেশনটা অনেকটা বেশি ছিল তাই পরের দিকে সমস্যা হয়ে গেছিলো এবং পরের দিকে যেহেতু রাত্রে বিহার পুরো একটা মানে আমাদের কাছে একদম আননোন একটা প্লেস এবং সেখানে কিছু কিছু জায়গায় রাস্তা একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না এবং রাস্তার যে কোথা দিয়ে যাচ্ছে খুবই মানে চাপ হয়ে গেছিলো আর কিছু কিছু জায়গায় এতটাই কনজেস্টেড ছিল চারিদিকে এদিক ওদিক গাড়ি চলে আসছিলো বাইক সাইকেল সব ঢুকে পড়ছিল ফলে মানে এইটা হয় যদি দিনের বেলা থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না কিন্তু যেহেতু রাত্রিবেলায় কিছু দেখতেও পাচ্ছিলাম না তো তাই জন্য প্রবলেম হয়ে গেছে কিছু কিছু জায়গায় আপনাদের দেখালামও মানে কীরকম রাস্তাটা বোঝাই যাচ্ছে না যে কোথায় রাস্তা রয়েছে
তো যাই হোক, মিক্সড মানে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা অবশেষে পৌঁছেছি, ফাইনালি পৌঁছেছি, এটাই বড় কথা। এবং সৌভিকের সবচেয়ে বেশি চাপ হয়ে গেছে, কারণ ও প্রায় এতক্ষণ ধরে ড্রাইভ করে গেছে, আমি তো না পাশে বসেছিলাম। আর আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, খুবই এক্সস্টেড আছি, একটু ফ্রেশ হয়ে রাত্রে ডিনার করে নেবো। তো চলো। আজ আমাদের জার্নি এইটুকুই। আমরা আগামীকাল ইন্ডিয়ান বর্ডার ক্রস করে নেপালে ঢুকবো। তারপর কিভাবে আমরা আমাদের পরবর্তী জার্নিটা কমপ্লিট করব সব দেখতে পাবেন আমারই চ্যানেলে। সব দেখতে হলে লক্ষ্য রাখুন আমার চ্যানেল জার্নি উইথ স্বস্তিকাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। টিল দেন, বাই।